আর ইসহাক এবং ইয়াকুব বা ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী কোনো সন্তান তারা মসজিদে আকসা তৈরি করেছে। এবং মসজিদে আকসা এখন যে ভিত্তির উপর আছে এটা দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামের সময় তৈরি করা। আমরা যে সবুজ গম্বুজওয়ালা মসজিদটা দেখি সেটা মসজিদ আকসা না। হ্যাঁ, পুরো যে গ্রাউন্ডটা, উঁচু যে পুরো গ্রাউন্ডটা আছে সেটা পুরোটাই বরকতময়। সেখানে খ্রিস্টানদের গির্জা আছে, সেখানে ইহুদিদের সিনাগগ আছে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদ আকসা বিজয় করেন, তখন মসজিদ আকসা বিজয় করে উনি কোথায় সালাত আদায় করবেন এটার জায়গা নির্ধারণ করছিলেন। তো বিজ্ঞ পাদ্রী বলতেছিল আপনি গির্জাতে সালাত আদায় করেন। তারপরে কেউ বলছিল যেখানে ইহুদিদের সবচেয়ে বড় পাথর, যে পাথরের তারা ইবাদত করে, তারা মনে করে এটা পৃথিবীর শুরুর পাথর, কেউ বলছিল ওখানে গিয়ে ইবাদত করে। তো কোনোটাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পছন্দ হয়। তিনি বললেন যে এখান থেকে কেবলা কোন দিকে, মানে কাবা কোন দিকে, তাহলে কাবাই দিকে। তাহলে কাবা যেই দিকে সেটার যেটা শেষ মাথা, ওই শেষ মাথায় গিয়ে উনি প্রচণ্ড ধুলা বালি আবর্জনা পাথর পড়েছিল, সাহাবিদের নিয়ে সেটা পরিষ্কার করা শুরু করলেন। পরিষ্কার করে ওখানে সালাত আদায় করলেন। ওটাই কিবলি মসজিদ হিসেবে সেখানে পরিচিত, মসজিদ আকসা হিসেবে পরিচিত। কিয়ামতের পূর্ব মুহূর্তের অনেক ভয়ঙ্কর এবং ভয়াবহ ঘটনাগুলো এই আরজু শাম, সিরিয়া কেন্দ্রিক সংঘটিত হবে। সিরিয়া মানে আজকের সিরিয়া না, হাদিসে যখনই শাম বা সিরিয়া বলা হবে তখন তার মধ্যে আজকের সিরিয়া অন্তর্ভুক্ত, লেবাননও অন্তর্ভুক্ত, জর্ডানও অন্তর্ভুক্ত, ইসরায়েলও অন্তর্ভুক্ত, ফিলিস্তিনও অন্তর্ভুক্ত। এই পুরো এরিয়াটা অন্তর্ভুক্ত। এরা অল্প অল্প দেশ একটা আরেকটার সাথে পাশাপাশি লেগে আছে, পুরোটাই সিরিয়া। সাহাবিরা যখন সিরিয়া বিজয় করেন তখন এই পুরোটাই বিজয় করেছে। আজকের ফিলিস্তিন, আজকের ইসরায়েল, আজকের লেবানন, আজকের জর্ডান এবং আজকের সিরিয়া। এবং কিয়ামতের পূর্ব মুহূর্তের সকল ঘটনা এখানে সংঘটিত হবে। দাজ্জালকে হত্যা করা হবে জেরুজালেমে, যেখানে এই মসজিদ আকসা আছে, সেই জেরুজালেমের বাবুল লুদ নামক জায়গায়। ঈসা আলাইহিস সালাম কোথাও অবতীর্ণ হবে? দামেস্কের মসজিদে অবতীর্ণ হবে। সুতরাং এই জায়গাকে কেন্দ্র করে যে রত্নস্নাত এবং রক্ত প্রবাহিত হবে এটা স্বাভাবিক ঘটনা। এই জন্য মুসলমানদের হতাশার কিছু নাই, বরং আসলেই ইহুদিদের জুলুমের মাত্রা এত বেশি হবে যে জুলুমের মাত্রার কারণে প্রকৃতি তাদের বিরুদ্ধে চলে যাবে। এটা এই হাদিসটা আমি আগে বুঝতাম না, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে পাথর বলবে হে মুসলিম সৈন্য, এখানে ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করো। গাছ বলবে যে হে মুসলিম মুজাহিদ, এই যে এখানে ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করো। কেন পাথর এবং গাছ কথা বলবে? মানে ইহুদিদের অত্যাচারের মাত্রা এত বেশি হবে যে অত্যাচারের মাত্রার কারণে আল্লাহর প্রকৃতি তাদের বিরুদ্ধে চলে যাবে, আল্লাহর সৃষ্টি তাদের বিরুদ্ধে চলে যাবে। মানুষ তো তাদের বিরুদ্ধে যাবেই। অত্যাচারের মাত্রা সহ্য করতে না পেরে পৃথিবীর আল্লাহর সৃষ্টিজীব তাদের বিরুদ্ধে চলে যাবে, তথা পাথর তাদের বিরুদ্ধে চলে যাবে, গাছ তাদের বিরুদ্ধে চলে যাবে, মাটি তাদের বিরুদ্ধে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন। তো সেই পরিমাণ অত্যাচার তো তারা করবেই। তবে আমাদের বাঁচার এবং মুক্তির রাস্তা আসলে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং ইসলামের দিকে ফিরে যাওয়া। মুসলমানদের চারিত্রিক উন্নয়ন, যা আমি আমার বহু বক্তব্যে বলেছি, যে মুসলমানেরা বাহ্যিক আচার অনুষ্ঠানের দিক থেকে মুসলমান আছে, কিন্তু নৈতিকতা এবং চরিত্রের দিক থেকে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারে কাছেও নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতার চুল পরিমাণ কাছাকাছিও বর্তমান মুসলিম উম্মাহ নাই। ব্যক্তিত্ব, পার্সোনালিটি, নেতৃত্বের গুণাবলী এগুলোতে নাই। হ্যাঁ, বাহ্যিক যে আচার অনুষ্ঠান আল্লাহ নবী শিখিয়ে গেছে, সবাই আসছে, সালাত আদায় করছে, সিয়াম পালন করছে, এগুলোতে যার জন্য যেভাবে শিখিয়েছেন সেভাবে মানুষ করার চেষ্টা করতেছে। কিন্তু ওনার যে ব্যক্তিত্ব ছিল, পার্সোনালিটি ছিল, উন্নত চরিত্র ছিল, সত্যবাদিতা ছিল, আমানতদারিতা ছিল, ন্যায়পরায়ণতা ছিল, ওই জায়গা থেকে আমরা অনেক পিছিয়ে। ফলত আমরা গোলামের জীবনযাপন করছি, নেতৃত্বের গুণাবলী আমাদের মধ্যে বিকাশ ঘটছে না, আমরা নেতা হতে পারতেছি না, না নিজের দেশের নেতা, না নিজের জাতির নেতা, না মুসলিম উম্মার নেতা, না পৃথিবীর নেতা। অথচ আমাদেরকে হওয়া উচিত ছিল পুরো পৃথিবীর নেতা। এই জন্য আল্লাহ ইকবাল বলেছেন, সাবাক ফিরসে পার আদালত কা, শুজাআত কা, সাদাকাত কা লিয়া যায়গা তুজসে কাম দুনিয়া কি ইমামত কা। যে মুসলমানেরা তোমাদের মধ্যে সবই ঠিকঠাক আছে, সালাত সিয়াম হজ জাকাত তোমরা সবই ঠিকঠাক করতেছো, যে জিনিসগুলো তোমরা ছেড়ে দিয়েছো সেটাকে সত্য বলা ছেড়ে দিয়েছো, ন্যায়পরায়ণতা ছেড়ে দিয়েছো, আল্লাহ নবীর যেটা চারিত্রিক গুণাবলী ছিল সেগুলো ছেড়ে দিয়েছো। তোমরা নতুন করে সত্য বলা শিখো, নতুন করে ন্যায়পরায়ণ হওয়া শিখো, আল্লাহ পুনরায় তোমাদের দিয়ে পুরো পৃথিবীর নেতৃত্বের কাজ নেবেন। কেননা এই গুণগুলো ছাড়া আপনি কখনো নেতা হতে পারবেন না। সেই জায়গায় আমরা শুধু সাধারণ মানুষ না, আলেম ওলামা, মসজিদ মাদ্রাসা সবাই পিছিয়ে। এবং প্রত্যেক জায়গায় গিয়ে দেখবেন যে ওখানে সমস্যা আছে। মসজিদে হোক, মাদ্রাসা হোক, ইসলামী দল হোক, সংগঠন হোক, ন্যায়পরায়ণতায় ত্রুটি আছে। তাহলে তো আমরা নিজের জায়গায় ন্যায় প্রতিষ্ঠা করতে পারিনি, কিভাবে মুসলিম রাষ্ট্রে, মুসলিম দেশে বা পুরো পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করব? ইসলামের রাষ্ট্র ব্যবস্থার অপর নামই হচ্ছে ন্যায়, যেটা ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ নবী বলেছেন যে হাকামান মুকসিতা, যে তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী শাসক হবেন। এটা ব্র্যান্ডিং
ইসলামের রাষ্ট্র ব্যবস্থার ব্র্যান্ডিং। তো ঈসা আলাইহিস সালাম যদি নিজে ন্যায়পরায়ণ না হন, উনি কীভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর রমাজানের এই শেষ 10 দিনে আমাদের বেশি বেশি দান, সাদাকা এবং জাকাত, এটা একটা বড় ইবাদতের অংশ। এটা এই জন্য নয় যে আমাদের প্রয়োজন, এই জন্য নয়, বরং আমাদেরও করা উচিত। কেননা এটাও আর একটা অফারের মতো ব্যবস্থা। মানুষ ওই যে বললাম না, তার ইবাদতের সে গ্যারেন্টি দিতে পারবে না, কেননা মানুষ দুর্বল। আপনি নিজেও বলতে পারবেন না যে আপনি 2 রাকাত সালাত পূর্ণ মনোযোগের সাথে, ইখলাসের সাথে আদায় করেছেন। এমন কোনো 2 রাকাত সালাত আপনার জীবনে আছে কিনা যেখানে দুনিয়ার কথা আপনার স্মরণ হয়নি? বলতে পারবেন না। তাহলে ইবাদতের দিক থেকে মানুষের জন্য গ্যারেন্টি দেওয়া খুব কঠিন যে আমি এই জিনিসটা নিশ্চিতভাবে শতভাগ বিশুদ্ধ আদায় করেছি। এই জন্য প্রত্যেকটা জায়গায় দেখবেন ত্রুটি বিচ্যুতি মাফ করানোর জন্য আল্লাহ অর্থনৈতিক ইবাদতের ব্যবস্থা রেখেছে প্রত্যেকটা জায়গায়, যে ওই ত্রুটিটা তুমি মুক্তি পাবা ত্রুটি থেকে টাকা দিয়ে। এটা আমি বলছি না, আল্লাহই করেছে। একটা উদাহরণ দিই আপনাকে। ধরেন সিয়াম অবস্থায় আপনি দিনের বেলা স্ত্রীর সাথে সহবাস করেছেন, তাহলে বহুত গুনাহের কাজ। তখন আল্লাহ আপনাকে কি দিচ্ছে, যে আপনি যে একটা রমজান মাসের মধ্যে একটা ভুল করে ফেলেছেন, তা বাঁচবেন কি দিয়ে? তো বলে 1 নম্বর হচ্ছে তুমি টানা 2 মাস সিয়াম পালন করো। তো আল্লাহ আমার উপর টানা 2 মাস সিয়াম পালন করা সম্ভব নয়। তারপরে কিন্তু শুরু হলো এবার টাকার। তুমি তাহলে গোলাম আজাদ করো, ঠিক আছে, 60 জন মিসকিনকে খাওয়াও। তাহলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ব্যবস্থা করেছেন। ফিতরার কথা কি বলছে আল্লাহ নবী? ফিতরার কথা কিন্তু বলছে পুরো রমজান মাসের সিয়ামে যদি তোমার কোনো ভুল ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, তাহলে সেটা তোমরা ফিতরা দিয়ে তোমার সেটা আদায় হয়ে যাবে। তো তাহলে প্রত্যেকটা জায়গায় যখন মানুষ ভুল ত্রুটি করছে, সেটার ব্যবস্থাপনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। মানুষ সেটা তার সম্পদ দিয়ে, তার অর্থ দিয়ে সেটা মানুষ পূরণ করতে পারবে। তাহলে ঠিক তেমনি আমি যদি এখন অতিরিক্ত দান রমজান মাসে করি, শেষ 10 রাতে করি, জাকাত বের করি, জাকাত ফরজ ইবাদত, আর ফরজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব পছন্দনীয়। তো এই অতিরিক্ত দান যদি আমি করি, তাহলে কি হবে? কিয়ামতের মাঠে যেখানে যেখানে অসম্পূর্ণতা দেখা দিবে, সেই অসম্পূর্ণতাগুলোর গ্যাপ পূরণ করবে আমার এই দান, আমার এই সঞ্চিত সম্পদ। কেউ এসে বলবে আপনি আমার গীবত করেছিলেন, কেউ এসে বলবে আপনি অমুক দিন এই টাকা পেতাম আপনি দেননি। এগুলো সবগুলো পূরণ হবে এই সঞ্চিত সম্পদ, দান থেকে। তখন আপনি বেঁচে যাবেন। আর যখন আপনার দান করা কোনো সম্পদ জমা করা নাই, তখন তো আপনি বিপদে পড়ে যাবেন। তো এই জন্য আমাদেরকে অতিরিক্ত হারে দান করতে হবে, এবং অতিরিক্তভাবে এই শেষ 10 রাতে, বিশেষ করে জাকাত ফরজ, জাকাতের উপর আমাদের বিস্তারিত আলোচনা আছে। কীভাবে জাকাত বের করবেন তার বিস্তারিত ভিডিও আছে ইসলাম টিভিতে, দেখে সেই হিসাব অনুযায়ী জাকাত বের করেন। জাকাত অন্যের সম্পদ, এটা আপনার সম্পদ নয়, বাড়ি থেকে বের করতেই হবে। আর ফিতরা আদায় করতে হবে, এবং ফিতরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও টাকা দিয়ে আদায় করেননি। সেই যুগে টাকা দিয়ে আদায় করার সুযোগ ছিল, তিনি খাদ্যদ্রব্য দিয়ে আদায় করেছেন। আর আল্লাহর নবী জাকাত কখনও কাপড় দিয়ে আদায় করেন। মানে আমাদের এখানে এসে পুরোটাই উল্টে গেছে। জাকাত আপনার সম্পদ নয়, তাহলে আপনি কেমনে সিদ্ধান্ত নিলেন যে এই টাকা দিয়ে আপনি কাপড় কিনবেন? ওটা তো অন্যের সম্পদ, তাহলে তাকে তার কাছে বুঝিয়ে দিতে হবে যে কাপড় কিনবে না সেমাই কিনবে, তার ইচ্ছা। আর ফিতরার ক্ষেত্রে আপনাকে বলাই আছে যে আপনি আপনার খাদ্যদ্রব্য বের করবেন, তো সেখানে কেন টাকা দিতে গেলেন? মানে পুরোটাই উল্টে গেছে। তো ফিতরার ক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হবে খাদ্যদ্রব্য দিয়ে 1 সা 2.5 কেজি থেকে 3 কেজি সম পরিমাণ খাদ্যদ্রব্য জন প্রতি বের করে দেওয়া। এবং জাকাতের ক্ষেত্রে 2.5%, 1000 টাকায় 250 টাকা, 1 লক্ষ টাকায় 2500 টাকা, এইভাবে 2.5% হারে আমাদের জাকাত বের করতে হবে। এবং এই সমস্ত কাজের ক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের যে সকল প্রতিষ্ঠানগুলোর কথা আপনারা স্মরণে রাখবেন। এই মসজিদ থেকে শুরু করে এই মসজিদের সাথে সম্পৃক্ত যে মাদ্রাসা আছে, আমরাও বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছি। বিশেষ করে আল জামিয়া সালাফিয়া, নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন, একসাথে বহু জায়গায় বিভিন্ন রকমের কার্যক্রম পরিচালিত হচ্ছে। যেমন আপনাদের মিরপুর 12 দাওয়া সেন্টারে, সেখানে কোরআনের শিক্ষার কোর্স, আরবি শিক্ষার কোর্স, প্রতিদিন ইফতারির ব্যবস্থা, তারাবির সালাত, সব কিছুই পুরো রমজান মাসব্যাপী চলছিল, এখনও চলছে। তারপরে আমাদের রাজশাহীতে সৌদি আরবের একজন শায়েখ অবস্থান করছেন পুরো রমজান মাস ব্যাপী। তিনি সেখানে 250 থেকে 300 ছাত্রের মধ্যে দারস দিচ্ছেন। সেখানে ছাত্রদের থাকা, খাওয়া, সাহারি, ইফতারি সম্পূর্ণ ফ্রি, প্রতিষ্ঠান বহন করছে। আবার দাওয়া ইলাল্লাহর প্রায় 56 থেকে 60 জন কোরআন ও দিন শিক্ষার কোর্সের ছাত্র রাজশাহীতে তারা অবস্থান করছিলেন, সেটাও তাদের জন্য সম্পূর্ণ ফ্রি ছিল। সেখানে তারা মৌলিক কোরআন এবং দিন শিখছিলেন, যেটা আপনারা আমাদের পেজের মাধ্যমে জানতে পারেন। আর বিভিন্ন কার্যক্রম, যেমন আপনাদের এই পূর্বাচল আন্তর্জাতিক বাণিজ্য মেলার পাশে মসজিদ নির্মাণ, এটা চলমান। দিনাজপুর আল জামিয়া সালাফিয়া, সেখানে মসজিদ নির্মাণ চলমান। এবং আমাদের মহিলা বিশ্ববিদ্যালয় যেটা রাজশাহীতে, সেটার প্রাচীরের কাজ চলমান। এগুলো সব কিছুই কাজ চলমান, এগুলো সবগুলো আপনারা স্মরণে রাখবেন।
এবং সর্বনিম্ন স্তর যেটা সেটা হচ্ছে দোয়া করতে হবে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে। আল্লাহুম্মা আমিন। তো আমি বক্তব্যের শেষে চলে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই শেষ 10 দিনে আমাদের জাকাত হোক, আমাদের ফেতরা হোক, আমাদের দান হোক, রাত জেগে ইবাদত হোক, আমরা যেন মার্কেটিং থেকে শুরু করে অন্যান্য কিছুতে ব্যস্ত হয়ে এই শেষ 10 দিনের গুরুত্বকে ভুলে না যাই। আল্লাহ যেন আমাদের ইবাদত করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন।